ক্ষমতায় যেতে বা টিকে থাকতে স্বৈরাচারের মতোই সবকিছুর অপব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ করেছে বিএনপি। নির্দিষ্ট দলকে সুবিধা দিতে কেউ কেউ নির্বাচন পেছানোর অজুহাত তৈরি করছেন বলেও মন্তব্য করেন দলটির নেতারা। এখনই যারা এলাকায় গিয়ে 100-200 গাড়ি নিয়ে শোডাউন করছে তাদের নেতৃত্ব প্রশ্নবিদ্ধ বলে মনে করেন বিএনপি নেতারা। স্বাধীনতা দিবস সামনে রেখে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির আলোচনা সভা। এতে বক্তব্য রাখেন দলটির সিনিয়র নেতারা। আলোচনায় উঠে আসে ৭১-এর গৌরবোজ্জ্বল ইতিহাস ও সাম্প্রতিক বাংলাদেশের রাজনীতির নানা প্রেক্ষাপট। এ সময় দেশ ও বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ আনেন আমির খসরু মাহমুদ চৌধুরী। শেখ হাসিনা এক ধরনের প্রকল্পের মাধ্যমে ক্ষমতা দখল করেছে এবং গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার জন্য তার একটা প্রকল্প ছিল। কিন্তু আজকে জনগণের প্রশ্ন, আজকে কি কোনো আবার নতুন প্রকল্পের জন্ম হচ্ছে কিনা? ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেন, দেশের সংকট সমাধানে নির্বাচনই একমাত্র পথ। এদেশে নির্বাচন যে একমাত্র সমাধান, এটা আর আমরা নতুন করে যুক্তি দিয়ে আমাদের বলা প্রয়োজন হয় না। দলের মহাসচিবের অভিযোগ, নির্বাচন পেছানোর নানা অজুহাত তৈরি করা হচ্ছে। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। নির্বাচনের মধ্য দিয়ে আমাদেরকে গণতন্ত্রে যেতে হবে। আমরা মনে করি না যে আর কোনো সিস্টেম আছে যে সিস্টেম জনগণের কল্যাণ করতে পারে। কিন্তু আজকে নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে যেন এই প্রক্রিয়া পিছিয়ে যায়, বিলম্বিত হয়, অন্য কাউকে সাহায্য করা যায় এবং দেশে একটা নৈরাজ্য সৃষ্টি করা যায়। এলাকায় এলাকায় শোডাউন দেওয়ার রাজনীতিরও তীব্র সমালোচনা করেন মির্জা ফখরুল। বিএনপি তো এত ত্যাগ স্বীকার করেছে, বিএনপি তো ভিত্তি তৈরি করেছে। আজকে হঠাৎ করে একটা বিপ্লব ঘটেনি, বিপ্লবের ভিত্তি তৈরি করা হয়েছে। বন্ধুগণ, যারা 100 গাড়ি নিয়ে ইলেকশন ক্যাম্পেইন করতে যায় তারা কি করবে সেটা আমরা ভালো বুঝি। বিএনপি মহাসচিব আরও বলেন, মুক্তিযুদ্ধের বিরোধিতাকারীরাই আজ ৭১ নিয়ে তাচ্ছিল্য করছেন। নতুন নতুন কুতুব আবির্ভূত হয়েছে। সাব্বির রোজ, ডিবিসি নিউজ, ঢাকা।